চট্টগ্রাম বন্দর থেকে যুক্ত আছেন হাজেরা শিউলি। শিউলি, প্রথমে জানতে চাই যে এই যে কন্টেইনারের মালিকানা পরিবর্তন হলো, এতে করে টার্মিনালের আসলে এই পরিচালনার যে দায়িত্ব সেতে কোনো পরিবর্তন আসবে কি না, আর পাশাপাশি ড্রাইডক লিমিটেডের দায়িত্ব বুঝে কতক্ষণ নাগাদ সময় লাগতে পারে জানতে চাই আপনার মাধ্যমে। অনেক আসলে রাত 12টায় ড্রাইডক কর্তৃপক্ষ তাদের দায়িত্ব বুঝে নিয়েছে এবং এর আগেই কিন্তু নিউ মরিন কন্টেনার টার্মিনালটি পরিচালনার ভার হস্তান্তর করা হয়েছে ড্রাইডকের কাছে। তো আসলে কোনো ধরনের আনুষ্ঠানিকতা ছাড়াই অনেকটা নীরবে নিভৃতেই কিন্তু ড্রাইডক তাদের পরিচালনার দায়িত্বটি নিয়েছে এবং এই বিষয়ে কোনো ধরনের প্রোগ্রাম বা অনুষ্ঠান কিন্তু বন্দর কর্তৃপক্ষ আয়োজন করেনি এবং তারা বলছে আসলে ব্যবস্থাপনায় খুব বেশি পরিবর্তন আসেনি, শুধু মাত্র অপারেটর পরিবর্তন হয়েছে এবং দীর্ঘ 17 বছর ধরে এনসিটির পরিচালনা করে আসছিল দেশীয় অপারেটর সাইপ পাওয়ারটেক লিমিটেড এবং 2007 সালে টার্মিনালটি নির্মাণ করা হয় এবং শুরুতে টেন্ডারের মাধ্যমে তারা কাজ পেল। পরবর্তীতে বেশ কয়েক বছর, সাম্প্রতিক বছরগুলো কিন্তু তারা কোনো ধরনের টেন্ডার ছাড়াই ডিপিএম পদ্ধতিতে, সরাসরি ক্রয় পদ্ধতিতে তারা বারবার মেয়াদ বাড়িয়ে তারা এই টার্মিনালটি পরিচালনা করে আসছিল। সর্বশেষ বিগত আওয়ামী লীগ সরকারের আমলে 2024 সালে এই টার্মিনালটি আসলে 2023 সালে টার্মিনালটি নীতিগতভাবে সংযুক্ত আরব আমিরাতের টার্মিনাল অপারেটর এবং বিশ্বের 5ম বৃহত্তম টার্মিনাল অপারেটর দুবাইয়ের ডিপি ওয়ার্ল্ডকে দেওয়ার বিষয়ে সরকার নীতিগত সিদ্ধান্ত নেয় এবং বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারও এই প্রক্রিয়া এগিয়ে নিচ্ছে এবং যেহেতু গত 6 জুলাই বেসরকারি অপারেটর সাইপ পাওয়ারটেকের সাথে তাদের চুক্তির মেয়াদ শেষ হয়েছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের এবং নতুন করে তার মেয়াদ না বাড়িয়ে এবার কিন্তু সরকারি একটি প্রতিষ্ঠান বা নৌবাহিনী মালিকানাধীন প্রতিষ্ঠানকেই এই দায়িত্ব দেওয়া হয়েছে এবং এর মধ্যে কিন্তু বেশ কয়েকবার সিদ্ধান্ত পরিবর্তন হয়েছে এবং ব্যাপক আলোচনা ছিল আসলে এই নিউ মরিন কন্টেনার টার্মিনালটি কিভাবে পরিচালিত হবে, কারা পরিচালনা করবে এবং শেষ পর্যন্ত এর ভাগ্যে আসলে কি হয়। এ নিয়ে কিন্তু গত বেশ 1 বছর ধরেই এই টার্মিনালটির পরিচালনার বিষয়ে মিডিয়া, গণমাধ্যম এবং অর্থনীতিবিদ, সামাজিক, রাজনৈতিক সংগঠন, বন্দর শ্রমিক কর্মচারী কিন্তু আন্দোলন করে আসছিল। তো অবশেষে সেই অপেক্ষার বা সেই সিদ্ধান্ত নিয়ে যে একটি দোলাচল ছিল বা টানাপোড়েন ছিল তার অবসান হয়েছে এবং এক্ষেত্রে আসলে প্রায় 2,500 শ্রমিক এই বন্দরের নিউ মরিন কন্টেনার টার্মিনালটির পরিচালনার কাজে এবং কন্টেনার হ্যান্ডলিং কাজে নিযুক্ত রয়েছে। এর বাইরে টালি, ডেলিভারি সাইট এবং ইকুইপমেন্ট পরিচালনা, কি গেন্টিকেন্ট সহ অন্যান্য পরিচালনা কিন্তু আগে সাইপ পাওয়ারটেকের লোকজন ছিল এবং বিভিন্ন ক্ষেত্রে বন্দরের লোকজন ছিল। তো এই ক্ষেত্রে আসলে ড্রাইডক যেখানে তাদের যা লাগে তারা সেই প্রতিষ্ঠান থেকে ভাড়া নিয়ে কাজগুলো চালাচ্ছে এবং বন্দরের লোকজনও বিভিন্ন ডিপার্টমেন্টে কাজ করছে এবং এক্ষেত্রে বন্দর কর্তৃপক্ষ এবং আগের যে অপারেটর ছিল সাইপ পাওয়ারটেক তারা এই বিষয়ে তাদেরকে সর্বোত্তম সহযোগিতা করছে এবং আগামী 6 মাস ড্রাইডক এটি পরিচালনা করবে এবং আমরা যতটুকু জানতে পেরেছি যে নতুন অপারেটর নিয়োগ না হওয়া পর্যন্ত এবং বিদেশি অপারেটর নিয়োগ না দেওয়া পর্যন্ত ড্রাইডকই এই এনসিডি পরিচালনা করবে বলে আমরা জানতে পেরেছি। তো এই ছিল আমার কাছে নিউ মরিন কন্টেনার টার্মিনালের দায়িত্ব হস্তান্তর নিয়ে সবশেষ।